বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু এখানে মডার্ন মোড়ে তারা বসেছেন, আপনি দেখতেই পাচ্ছেন। তারা কিন্তু এখানে বলছেন যে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছেন। তারা 11টায় বসেছেন এখানে। তারা কিন্তু এখানে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি তারা যেতে দিচ্ছেন না, তারা একটা বন্ধ অবস্থান করবেন। তারা বলছেন যে আমাদের যৌক্তিক দাবি, এই দাবিগুলো যদি সরকার মেনে নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই রোড থেকে যাব, নতুবা প্রতিনিয়ত তারা প্রতিদিন তারা আন্দোলন করবেন। তারা বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, আমরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না, আমরা মুক্তিযোদ্ধার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। কিন্তু আমাদের এই কোঠা শুধুমাত্র যদি মুক্তিযুদ্ধের জন্য করা হয়, শুধুমাত্র যদি কোনো গোষ্ঠীর জন্য করা হয়, সেক্ষেত্রে আমরা মানব না। আমরা সকলকে সম্মান রেখে, সরকারকে সম্মান রেখে সংসদে আইন পাস করে এই কোটা পদ্ধতি যাতে পুনর্বহাল করা হয়, 18-র যে প্রপত্র করা হয়েছিল সেই অনুযায়ী 18 সালে ফিরে গিয়ে সেটা করা হবে, এমনটি আশা করছেন এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন। তারা বলছেন যে আমরা কখনো সরকার বিরোধী এখানে কোনো আন্দোলন করছি না এবং এখানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না। আমাদের আন্দোলন হচ্ছে আমাদের এই কোটা পদ্ধতি এটা সংস্কার করে সকলকে সমান অধিকার মেধার ভিত্তিতে এই আন্দোলনকে কিন্তু আমাদের সমন্বিত করে আমাদেরকে এখানে কিন্তু সুযোগ দেওয়ার, মেধার ভিত্তিতে আমাদের সুযোগ দেওয়ার জন্য তারা বারবার বলছেন যে সেই সুযোগকে, মেধাকে কাজে লাগিয়ে আমরা যেন এই সরকারের উচ্চ পর্যায়ে দেশের সেবা করতে পারি। সেক্ষেত্রে তারা আজকে মাঠে নেমেছেন। তারা বলছেন যে আমরা এই দেশকে এগিয়ে নিতে মেধার ভিত্তিতে, আমরা সব কিছুতে মেধার ভিত্তিতে আমরা এগিয়ে গিয়ে কিন্তু আমরা এই দেশকে এগিয়ে নেব। এখানে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আসিনি, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আসিনি। এখানে সরকারের বৈষম্যমূলক নীতিকে তারা আইন পাশ করে, সংসদে আইন পাশ করে তারা এই কোটাকে তারা সংযুক্ত করে এখানে যে আইনের মাধ্যমে 18 সালে করা হয়েছিল সেই 18 সালে ফিরে গিয়ে আবারও তারা বহাল করবে, সেই আশায় কিন্তু তারা আজকে মাঠে বসেছেন। যদি এখানে তারা এই বাতিল না করে সরকার, তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি জানিয়েছেন উর্মি।